আপনি যদি দ্রুত মুক্তি পেতে চান বিপদ আপদ মুসিবত হতে, আর আপনি সহ্য করতে পারছেন না, আপনার আর ধৈর্য নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, একটার পর এক বিপদ, একটার পর এক সমস্যা, আপনি সমস্যা বিপদ মুসিবত হতে আপনি যেন কিছুতেই রেহাই পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, কিন্তু আপনি চাইছেন বিপদ আপদ মুসিবত আমার জীবন হতে দ্রুত দূর হোক। প্রিয় দর্শক, আপনার এই আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বিপদ যত বড়ই হোক, মুসিবত যতই বড় হোক, আল্লাহ পাক দ্রুত দূর করে দেবেন। আপনাকে এই ইসমে আজমটি পাঠ করতে হবে, অসাধারণ ইসমে আজম। এই ইসমে আজমটি আপনি মাত্র 41 বার পাঠ করবেন, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে ইনশাআল্লাহ আপনি মুক্তির রাস্তা দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত নাজাত দেবেন, এত দ্রুত দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি আমল করবেন, আমল শেষ হওয়ার আগেই মহান রব্বুল আলামিন আপনাকে মুক্তি দেওয়ার, আপনাকে রক্ষা করার তিনি ফয়সালা করবেন ইনশাআল্লাহ। বন্দুকের বুলেট মিস হতে পারে, কিন্তু আপনার এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে মিস হবে না। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল। প্রিয় দর্শক, রিজিকে তারাক্কি নেই, আয়ে উন্নতি নেই, অভাব অনটন যেন আপনার জীবনে আপনার সংসারে আসছে, এইভাবে করে আপনি কঠিন হালতের মধ্যে আছেন, খরচ অনেক বেড়ে গেছে, আয় কমে যাচ্ছে, গর্ব দারিদ্রতার ভয় আপনার অন্তরে, গর্ব দারিদ্রতা আপনার সংসারে ঢুকে পড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গর্বত, এই দারিদ্রতা হতে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়েছেন। কেননা গর্ব দারিদ্রতা স্বয়ং একটি বিপদ। কেননা গর্ব দারিদ্রতা অভাব একটি বিপদ। এই বালা, এই বিপদ যার জীবনে আছে তার জীবনের চैन সুকুন বলতে কিছু নেই। প্রিয় দর্শক, এই গর্বত, এই অভাব আপনার সংসারে ঢুকেছে, এই মুসিবত ঢুকেছে, এই মুসিবত আল্লাহ পাক দূর করে দেবেন এই অসাধারণ ইসমে আজমটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। আপনার কারোবারে বরকত এসে যাবে, রিজিকে তারাক্কি এসে যাবে, আয় উন্নতি দ্বিগুণ হবে, চারিদিক হতে আল্লাহ পাক টাকা পয়সা দিতে থাকবেন। এইভাবে করে অভাব অনটন দূর দূর করে পালিয়ে যাবে। আপনি যদি সেই ঈমান, সেই ইয়াকিনের সঙ্গে পড়তে পারেন, গোটা দুনিয়া হাত জোড় করে আপনার কাছে এসে উপস্থিত হবে, আপনার গোলাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দেবেন, মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে এক সুন্দর সুখময় জীবন, লাইফ আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে ইসমে আজমটির উপর আপনি আমল করুন, ইনশাআল্লাহ আপনি এত দ্রুত নাজাত পাবেন বিপদ হতে যে আপনি কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, আমরা হয়তো অবাক হচ্ছি, এত দ্রুত কি করে আমরা মুক্তি পাবো। প্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বিপদে পড়ে গেছেন। তিনি ঘর হতে বার হলেই তেনাকে হত্যা করা হবে, কেননা তিনার ছোট্ট ঘরটাকে শতাধিক কাফেররা ঘিরে ফেলেছে, হাতে তাদের নাঙ্গা তলোয়ার। মুহাম্মদ বার হলেই ওখানেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে চিরদিনের জন্য। এই কঠিন বিপদ, এই কঠিন মুসিবত, কি করে তিনি এই মুসিবত হতে মুক্তি পাবেন, কি করে তিনি জান বাঁচাবেন? কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বাঁচাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনি হাতে এক মুঠো বালি নিন, আর আপনি এই আয়াতগুলো তেলাওয়াত করে ওই কাফেরদের মুখে আপনি ছুঁড়ে মারুন। এইভাবে করে তিনি আল্লাহ পাকের আদেশ পালন করলেন। আল্লাহ পাকের আদেশ পালন করে তিনি বালিতে ফু দিয়ে তিনি কাফেরদের মুখে ছড়িয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আপনি ছুঁড়ে দিয়েছিলেন, এইভাবে করে সেই বালির কণাগুলো মাটিতে পড়েনি। আমি বালির কণাগুলোকে হুকুম দিয়েছিলাম
যে তোরা এই সমস্ত কাফেররা যারা আমার নবীর আমার হাবিবের ঘরটাকে ঘিরে রেখেছে তাদের চোখের কোণে তোরা চলে যা। বালির কণাগুলো প্রত্যেকজন কাফেরের চোখে ঢুকে গিয়েছিল, আর চোখে বালি ঢুকলে কি অবস্থা হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই সমস্ত কাফেররা নিজেদের চোখ হিফাজতে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনি এবার ঘর হতে বেরিয়ে পড়ুন, এই কাফেররা আপনাকে আর দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করেছিলেন বিপদ হতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান বাঁচানোর জন্য আত্মগোপন করলেন গুহাতে, সেখানেও কাফের পৌঁছে গেল। নিচের দিকে দেখলেই, নিচে তাকালেই আমার নবীকে তারা দেখে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেখানেও আমি সাহায্য করলাম। সূরা তাওবা আয়াত নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আল্লাহ পাক বলছেন, আমার নবীর উপরে আমি সাকিনা নাজিল করলাম, ভয় ডর তার অন্তর হতে দূর হয়ে গেল, আমার নবী নিশ্চিন্ত হয়ে গেল। আর আমি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, এমন ফৌজ, আমার এমন বাহিনী দিয়ে আমি সাহায্য করলাম যে তোমরা তা দেখতে পাওনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের অসাধারণ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বাহিনী আছে যা আমরা দেখতে পাই না। আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় সেই বাহিনী দিয়ে আমার নবীকে হেফাজত করলেন। বলুন সুবহানাল্লাহ। কয়েক মিনিটের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ হতে মুক্তি পেয়ে গেলেন, কাফেররা পরাজিত হলো, আর আমার নবী বিজয় লাভ করলেন এবং তিনি নিশ্চিন্তে মদিনায় পৌঁছে গেলেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছু সম্ভব। সন্ধ্যা হবে না, সন্ধ্যা হওয়ার আগেই আপনি বিপদ মুক্ত হয়ে যাবেন। এইভাবে করে ঘন্টা পার হবে না। আল্লাহ পাক চাইলে আপনি বিপদ মুক্ত হতে পারেন। আল্লাহ পাক চাইলে আপনি যেখানে আমল করছেন সেখান থেকে ওঠার আগেই আল্লাহ পাক আপনাকে বিপদ মুক্ত করে দেবেন, আপনাকে সুসংবাদ শুনিয়ে দিতে পারেন। আমার রব্বুল আলামিন সেই ক্ষমতা তেনার আছে, কেননা তিনি হচ্ছেন বেনিয়াজ, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী। এই জন্য আমাদের মধ্যে অনেক হাজার প্রশ্ন আসে, কিন্তু আল্লাহ পাক বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। সুতরাং তিনি চাইলে সেকেন্ডের মধ্যে সবকিছু পরিবর্তন হতে পারে। আল্লাহ পাক না চাইলে শত বছর পার হয়ে গেলেও বিন্দু পরিমাণ পরিবর্তন আসবে না। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ ইসমে আজমটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ আপনি যত দ্রুত বিপদ হতে মুক্তি হতে চাইছেন, আল্লাহ পাক তারও আগে আপনাকে বিপদ হতে মুক্তি দিয়ে দেবেন, নাজাত দিয়ে দেবেন, আপনাকে স্বস্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনুরূপ ভাবে এক সাহাবী, নবীর সাহাবী কঠিন বিপদে পড়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা ছিল না, তার জান চলে যাবে, জানের আশঙ্কা হয়ে গেল। এই সাহাবী তখন কি করলেন? এই ইসমে আজমটি পাঠ করলেন, যে ইসমে আজমটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ইসমে আজমটি তিনি পাঠ আরম্ভ করলেন। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে গায়বী মদদে আল্লাহ পাক তেনাকে সাহায্য করলেন, ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, তিনি মুক্তি পেলেন এবং সশরীরে সুস্থ অবস্থায় তিনি বাড়ি ফিরলেন। কিন্তু বাড়ি আসার কথা ছিল না, কিন্তু আল্লাহ পাক বাঁচিয়েছিলেন এই ইসমে আজমের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তখনও আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। সুতরাং আমল আছে, আমলের ফজিলত এখনো আছে, কিন্তু পাঠ করনেওয়ালার ইয়াকিন, আমল করনেওয়ালার বিশ্বাস কমে গেছে। আমরা যদি সেই বিশ্বাস, সেই ইয়াকিন আপনার সাধ্য মতো, সাহাবাদের ন্যায় ইয়াকিন যদি নাও হয়, আপনি আপনার সাধ্য মতো ইয়াকিন বিশ্বাস নিয়ে যদি আপনি পাঠ করেন, কোন রকম সন্দেহ সংশয় মনের মধ্যে না নিয়ে এসে একাগ্রতার সহিত অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ পাক অবশ্যই আমায় সাহায্য করবেন, এর উপরে 100% বিশ্বাস নিয়ে আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সাহায্য পাবেন। অবশ্যই আল্লাহ পাক গায়বী মদদ করবেন, অবশ্যই আল্লাহ পাক ফেরেশতা দিয়ে
আপনাকে মদত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবাতি, তোমার দোয়া কবুল হবে। তুমি যে উদ্দেশ্যে দোয়া করছো, আমল করছো, জিকির করছো, ইসমে আজম পাঠ করছো, কবুল হবেই। এই রকম ইজাবাত নিয়ে, এই রকম বিশ্বাস নিয়ে, কবুল হওয়ার বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে, আমল করবে, ইনশাআল্লাহ তোমার এই বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। তোমার এই ইয়াকিন আল্লাহ পাকের দরবারে কবুল হবে, আর আল্লাহ পাক দ্রুত নুসরত আল্লাহ পাক দান করে দেবেন। তুমি যা চাইছো সেটাই হয়ে যাবে, আল্লাহ পাক তোমার মন মতো সবকিছু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান খুবই কার্যকর ইসমে আজমটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন অবশ্যই আপনি ওযু করে নেবেন, উত্তম রূপে আপনি ওযু করবেন। ওযু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, মনে রাখবেন আমার আপনার নাজাতের চাবিকাঠি হচ্ছে এই কালেমায়ে শাহাদাত। বলুন সুবহানাল্লাহ। আপনি ওযুর পর এই কালেমায়ে শাহাদাত আন্তরিকতার সহিত পাঠ করবেন, অর্থ বুঝে আপনি পাঠ করবেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, এবং তিনি একক, তিনার কোনো শরীক নেই। এরপর আপনি সাক্ষ্য দিচ্ছেন, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বান্দা এবং রাসূল। প্রিয় দর্শক, এই কালেমাটাই হচ্ছে আমার আপনার নাজাতের চাবিকাঠি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটি পড়ার সময় অত্যন্ত মনোযোগী হয়ে পড়বেন, আন্তরিকতার সহিত পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক এবং পবিত্র জায়গায় বসবেন। বসার পর ইস্তেগফার পড়বেন, 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, এই জন্য আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন, কিন্তু আপনি পাঠ করবেন 11 বার। আপনি 11 বার পাঠ করবেন, আর পাঠ করার সময় জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন যে আমার ভুল হয়ে গেছে, আমার নাফরমানি হয়ে গেছে, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনের আলোতে রাতের আধারে অনেক পাপ করে ফেলেছি। আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমায় মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল, এটা মনে রাখবেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের উপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, ভুল করেও আপনি দরুদ ইব্রাহিম পড়া ছাড়বেন না, অবশ্যই পড়ে নেবেন। এরপর আপনি এই ইসমে আজমটি আপনি পাঠ করবেন 41 বার, আন্তরিকতার সহিত এবং বিশ্বাস নিয়ে। যে উদ্দেশ্যে আপনি পড়ছেন সেই উদ্দেশ্য আপনার কবুল হবেই, এই রকম 100% বিশ্বাস নিয়ে আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া
আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এইভাবে করে আপনি 41 বার পাঠ করুন। বিশ্বাস রাখুন এই ইসমে আজম এতটাই পাওয়ারফুল, এতটাই আল্লাহ পাকের পছন্দনীয়, যে ব্যক্তি এই ইসমে আজম পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সন্তুষ্ট হয়ে যান, এতটাই খুশি হয়ে যান, আল্লাহ পাক সাহায্য না করে তিনি থাকতে পারেন না। বান্দার উপর অফুরন্ত এবং অজস্র কল্যাণ, নিয়ামত, বরকত তার উপরে নাজিল করে দেন, কেননা সে আল্লাহ পাককে খুশ করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়ে তাকে খুশ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব মহান রাব্বুল আলামিনের এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করার, আমল করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং দুনিয়ার বুকে আমাদেরকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কঠিন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য পরকালের জীবনটাও সুখময় বানিয়ে দেন। মৃত্যুর পর আমরা সকলেই যেন সহজেই জান্নাত পেতে পারি, এই ব্যবস্থা আল্লাহ পাক যেন করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।